আর এই যে লোটে মাছ নিয়ে এসেছে। আর লোটে মাছগুলোও কিন্তু বেশি বড় না, ছোট সাইজেরই লোটে, কিন্তু ফ্রেশ আছে লোটেগুলো সব, দেখছেন ফ্রেশ আছে। আর কাটিয়ে নিয়ে এসেছে আজকে, ওই দিন কাটিয়ে আনেনি, তো অনেক টাইম লেগেছিল আমার কেটে কুটে। আজকে কী কী বাজার হলো, কী কী রান্না হবে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। বাজার থেকে এই নিয়ে এসেছে পার্শে মাছ, আর পার্শে মাছগুলো বেশি বড় বড় না, মোটামুটি সাইজের কিন্তু পার্শেগুলো। তো এই পার্শে মাছ নিয়ে এসেছে। আর এদিকে দেখি বেশি নেয়নি বোধ হয় ওগুলো, তো না এই পার্শে মাছ 250 গ্রাম না 300 গ্রাম এখানে, ও 350। আর এই যে লোটে মাছ নিয়ে এসেছে। আর লোটে মাছগুলোও কিন্তু বেশি বড় না, ছোট সাইজেরই লোটে, কিন্তু ফ্রেশ আছে লোটেগুলো সব, দেখছেন ফ্রেশ আছে। আর কাটিয়ে নিয়ে এসেছে আজকে, ওই দিন কাটিয়ে আনেনি, তো অনেক টাইম লেগেছিল আমার কেটে কুটে তরকারি বানাতে। তো আজকে কাটিয়ে নিয়ে এসেছে, এগুলো ধুয়ে দেখি কি করি, কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। আর এই পার্শে মাছগুলো সকালবেলা তো এমনি ভাজা খাওয়া হবে ভাতের সাথে, আর দেখি দুপুরে ঝাল করে নেব, দুপুরে ঝোল করে নেবো দেখি কিছু দিয়ে। গাজর বরবটি আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি, এটা খাওয়া হবে সকালবেলা। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছগুলো আমি এবার ভেজে নেবো। এখানে তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি কিছু মাছের ভিতরে ছেড়ে দেই ভাজার জন্য। দুবারে ভাজবো মাছগুলো, একটু নরম নরম তো, না হলে ভেঙে যেতে পারে। আর এই কটা রয়েছে, এগুলো আবার পরে ভাজবো। এগুলো কিন্তু আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম। এবার কিন্তু আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম আমি এই কড়ায় ভাজার জন্য। এরপরে কিন্তু আমি মশলা করে নেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর রসুনও দিতে হবে তার সাথে। আর একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও ভেজে নেবো। হয়ে গেছে বলে টমেটো দিয়ে দিলাম ভাজার জন্য। আর তার সাথে সাথে কিন্তু আমি এবার আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা সব দিয়ে দেবো এর ভিতরে, মশলাটা। ঝাঁঝ বেরাচ্ছে না মশলার, সব দিয়ে দিলাম এর ভিতরে। এরপর আমি এর ভিতরে নুন হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলা তো দিয়ে দিলাম, এবার কষাতে হবে ভালো করে মশলাটাকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি লোটে মাছগুলো সব দিয়ে দেবো। আর লোটে মাছটা থেকে দেখুন কত জল বেরাচ্ছে, এই যে জল ঝরাতে রেখে দিচ্ছি, প্রচণ্ড জল বেরায় লোটে মাছ থেকে, এখনও এর গায়ে জল আছে। রান্নার টাইমে যখন কড়াতে দেবো দেখবেন কতটা জল বেরায়। কষানো হয়ে গেছিলো, তার জন্য আমি লোটে মাছগুলো সব দিয়ে দিলাম কিন্তু মশলার ভিতরে। এবার আমি এটা আস্তে আস্তে করে চাপা দিয়ে দিয়ে করব। আর এটা করতে করতে দেখবেন কত জল বেরাচ্ছে, এর জলে এই রান্না হয়ে যাবে পুরো। দেখুন কতটা কিন্তু জল বেরাচ্ছে দিয়ে, লোটের দিয়ে। ভুনা করতে কিন্তু টাইম লাগে একটু, কেননা এর থেকে জল বেরায়, জলটা শুকাতে শুকাতে অনেক টাইম লেগে যায়। দেখুন এই কষাতে থাকতে হবে আমাকে এইভাবে, যাতে নিচে না লেগে যায়, তার জন্যে করবো। কড়াতে তেল দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু। এবার কিন্তু আমি এর ভিতর মশলা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো, জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা পেঁয়াজ রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছি। আর মশলাটা কষানোও হয়ে গেছে, এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। কিন্তু অল্প করে জল দিয়ে দিয়েছি এর ভিতরে। এবার কিন্তু একটু জলটা ফুটে উঠলে পার্শে মাছগুলো ছেড়ে দেবো সব এর ভিতরে। উঠেছে, আমি কিন্তু ওর ভিতরে পার্শে মাছগুলো সব দিয়ে দিলাম। এটা চাপা দিয়ে দেবো এবার একটু। মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে পুরো। এবার লোটে মাছটা দেখি কত দূর হলো। লোটে মাছটাও কিন্তু অনেকটা জল বেরিয়েছে, জলটাকে আগে ঠিক করতে হবে, শুকোতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে মাছটা। একটু জোরে দিয়ে দিলাম, দিয়ে কষাতে হবে ভালো করে। এবার কষাতে কষাতে জলটা একদম শুকিয়ে আসবে, জল শুকিয়ে আসলে কিন্তু এটা হয়ে যাবে। অল্প ছিল তাই সেগুলোকেই দিয়ে দিয়েছি এবার কিন্তু। আর নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দেবো এটাতে। অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে জলটা, কষাতে কষাতে একদম শুকিয়েও যাবে। এই টাইমটা একটু কষাতে হয় ভালো করে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে।
মাছের পোনা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, আর এটা আমি ঢাকা দিয়ে রাখবো, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে পুরো আর একদম শুকিয়ে আসবে। কেমন লাগছে দেখতে বলবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে টাটা।